নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি গাটি কচু দিয়ে চিংড়ি মাছের ডালনা। যারা গাটি কচু খেতে ভালোবাসেন না তারা এভাবে একবার ট্রাই করে দেখতে পারেন, আশা করি বেশ ভালোই লাগবে। গাটি কচুর এই তরকারিটি বানাতে আমি এখানে নিয়ে নিয়েছি টমেটো কুচি, গাটি কচু কেটে নিয়েছি ডুমো ডুমো করে, আর আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি, আর নিয়ে নিয়েছি চিংড়ি মাছ, নুন হলুদ মাখিয়ে নিয়েছি চিংড়ি মাছে। এরপর আমি কড়াই গরম হলে তাতে অল্প একটু তেল দিয়ে দিয়েছি। আমি তরকারিতে একটু তেল কমই দিই। এখানে তেলটি গরম হলে তারপরে আমি তাতে দিয়ে দেবো তেজপাতা আর জিরে। এরপর আমি দিয়ে দেবো এতে নুন হলুদ মাখানো চিংড়ি মাছ। চিংড়ি মাছটা দিয়ে আমি বেশি ভাজবো না, খুব লাল করে ভাজবো না। চিংড়ি মাছগুলো হালকা লাল হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেবো গাটি কচু। অনেকে গাটি কচু সেদ্ধ করে দেয়, তবে আমি এখানে সেদ্ধ করলাম না, গাটি কচুগুলো এমনিই দিয়ে দিলাম। কড়াইতে সব গাটি কচু দেওয়ার পর আমি এতে সামান্য নুন দিয়ে হলুদ দিয়ে আমি গাটি কচুগুলোকে লাল লাল করে ভেজে নেব। গাটি কচুগুলো ভাজা ভাজা হয়ে গেলে তারপর আমি এর মধ্যে আলুগুলো অ্যাড করে দেবো, দিয়ে দুটো একসাথেই আমি আবার ভাজা করে নেব। এরপর আমি এখানে কী মশলা নিয়েছি দেখো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো। এই পুরো মশলাটাই আমি এবার অ্যাড করে দেবো। মশলাগুলো অ্যাড করার পর আমি ভালো করে নেড়ে ছেড়ে এবার কড়াইটা ঢাকনা দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা আর টমেটো কুচি দিয়ে আমি ভালো করে নেড়ে ছেড়ে এরপরে এর মধ্যে অ্যাড করব সামান্য জল। করে নেড়ে ছেড়ে আমি এখানে কড়াইটা ঢাকা দিয়ে দেবো। যদি তোমাদের এই রান্নাটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও প্লিজ বন্ধুরা, পাশে থেকো। দেখো বন্ধুরা, এখানে আমার কচু আলু দুটোই ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবং তরকারিটা অনেকটাই হয়ে এসেছে। হচ্ছে কচুর তরকারি ফাইনাল লুক। আশা করি সবার ভালো লেগেছে।